সুফি সাধক সদরুদ্দিন চিশতি তার কোরআন দর্শন নামক গ্রন্থে সূরা ফাতাহ এর 4 এবং 5 নং আয়াতের ব্যাখ্যায় জান্নাতের নহর বা ফোয়ারা বলতে আসলে কি বোঝায় সেটা তুলে ধরেছেন। সেটাই আলোকপাত করছি। বিপদকালে অস্থির না হইয়া আল্লাহর ইচ্ছার উপর সমর্পণ করিলে মনের মাঝে প্রশান্তির উদয় হয় এবং তাহাতে আল্লাহর উপর নির্ভরতার ঈমান বৃদ্ধি পায়। মানুষের সুপ্ত ইন্দ্রিয় শক্তিসমূহই তাহার আপন বাহিনী। দেহমনের অর্থাৎ মানব সত্তার বাহিনীসমূহ আল্লাহ প্রাপ্তির জন্যই দেওয়া হইয়াছে। এইগুলির যথাযোগ্য ব্যবহারের সাহায্যে আল্লাহকে নিজের মধ্যে জাগ্রত করিয়া তুলিবার জন্যই মানুষের মধ্যে আল্লাহ পাক এইরূপ বিজ্ঞানময় ব্যবস্থা সৃষ্টি করিয়াছেন। দুনিয়া অর্জন করিবার জন্য ইন্দ্রিয়সমূহ দান করা হয় নাই। সাধকের ইন্দ্রিয় পথে জ্ঞানময় আল্লাহর জাগরণ বিষয়টি বিজ্ঞানময় একটি কোরআনিক ব্যবস্থা। এইরূপ বিজ্ঞানময় ব্যবস্থা এই জন্য সৃষ্টি করিয়াছেন যেন মানুষ ভিতর হইতে প্রতিষ্ঠিত জ্ঞানের ফোয়ারা প্রবাহিত হয়, যাহাতে মানুষ প্রতিষ্ঠা লাভ করিতে পারে, অস্থায়ী অবস্থা হইতে স্থায়িত্ব লাভ করিয়া সকল মন্দ অতিক্রম করিয়া যাইতে পারে। জ্ঞানের প্রবাহ লাভ করাই মানসিক সাফল্য। যেই স্বর্গীয় জ্ঞান মানুষ সাধনা দ্বারা অর্জন করে, ভাষার প্রকাশে তাহার বহিঃপ্রকাশকেই জান্নাতের নহর বা জান্নাতের ফোয়ারা বলা হয়। জান্নাতের নহর বা ফোয়ারার প্রকৃত কোরআনিক দর্শন এটাই। কাঠমোল্লারা যেগুলো বলে বেড়ান সেগুলো হচ্ছে কাল্পনিক তথা প্রকৃত কোরআনিক দর্শন নয়।